নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান এবং আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান এটি, আমরা সেটা খুব ভালোভাবেই জানি। একদম শুরুর দিন থেকে যেভাবে আমরা রেসপন্স পেয়েছি, সেখান থেকে এই কথাটা স্পষ্ট যে আপনারা আমাদের সিটিভিএনকে তো অবশ্যই, আমাদেরকেও ভীষণ ভালোবাসেন। অনুষ্ঠানটা দেখতে থাকুন অবশ্যই। আমরা প্রত্যেক দিন যেমন এক একটা বিষয় নিয়ে, আজকেও তেমন একটা বিষয় আছে, তবে তার আগে যেটা বলার সেটা হচ্ছে ইউটিউব, সিটিভিএন একেডি প্লাস ইউটিউব চ্যানেল, সেখানে যান। এই মুহূর্তে একটা দেখবেন রেড সার্কেল রয়েছে লোগোর চারপাশে, তার মানে হচ্ছে এই মুহূর্তে লাইভ স্ট্রিম চলছে স্মৃতির খোঁজে অনুষ্ঠান সিটিভিএন একেডি প্লাসের ইউটিউব চ্যানেলে। পরবর্তীতে এর ভিডিও ফরম্যাট থাকবে, সেটা আপনারা দেখে নেবেন এবং অবশ্যই সিটিভিএনকে সাবস্ক্রাইব করবেন, যাতে যখন স্মৃতির খোঁজে অনুষ্ঠান এবং সিটিভিএনের অন্যান্য আরও যেসব পছন্দের অনুষ্ঠান আপনাদের রয়েছে সেগুলো যখন পোস্ট হবে, তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। এবার চলে আসি আমরা আজকে আমাদের অনুষ্ঠানে, এবং আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই, স্মৃতির খোঁজ। অবশ্যই স্মৃতির খোঁজে অনুষ্ঠানটার অর্থই হচ্ছে যেখানে আমরা স্মৃতিচারণ করি, স্মৃতির খোঁজে বেরাই। এই 30টা মিনিট আমরা আমাদের অতীতকে অনেকটা হাতড়ে দেখি। তাই প্রত্যেক দিন যেহেতু আমরা বিভিন্ন ধরনের টপিক বেছে নিই, আজকের টপিকটা হচ্ছে প্রেম নাকি সম্মান। এবার কথাটা হচ্ছে খুব বাংলা সিরিয়ালের নামের মতো শোনালো, তাই না? কিন্তু একটা কথা যেটা আমি জানতে চাই আপনাদের থেকে, সেটা হচ্ছে প্রেম তো আপনাদের জীবনেও নিশ্চয়ই এসেছে। আমি সেই ধরনের কোনো স্মৃতি আজকে শুনতে চাই আপনাদের থেকে, কারণ প্রত্যেক দিন আমরা যেসব স্মৃতিগুলো শুনি, কখনো পোষ্য নিয়ে শুনেছি, কখনো অতিথি নিয়ে, বহু স্মৃতি। আমরা এতগুলো এপিসোড, আমাদের নাই করে 4-5 মাস হয়ে গিয়েছে আমরা এই অনুষ্ঠানটা করছি, হয়তো 6 মাস, ঠিক আমি বলতে পারছি না, কিন্তু আমি যদি 6 মাসও ধরি, এই 6 মাস ধরে কিন্তু বহু স্মৃতি আমরা শুনেছি, প্রচুর স্মৃতি আমরা একসঙ্গে শেয়ার করেছি একে অপরের সঙ্গে, কিন্তু কখনো প্রেম নিয়ে কারোর থেকে কোনো গল্প কিন্তু শোনা হয়নি। আমি তাই চাই আজকে আমি এমন কোনো গল্প শুনতে, এমন কোনো স্মৃতি শুনতে, যেটা হয়তো আপনাদের জীবনে একটা গভীর ছাপ ফেলে গেছে। হ্যাঁ, সেটা সবসময় যে পূর্ণতা পেতেই হবে এর কোনো মানে নেই, বা পূর্ণতা পাবে না এরকম সম্পর্ক আমি শুনতে চাইছি তাও নয়। আমি উভয়ই শুনতে চাই, সবটাই শুনতে চাই। আমাদের প্রত্যেকের জীবনেই তো প্রেম একটা খুব সুন্দর অধ্যায়, খুব সুন্দরভাবে সেটা শুনতে চাই, একটা খুব নরম উষ্ণ একটা জায়গা। তো সেরকম কোনো স্মৃতি আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিন 6292242337, 6292242338। এটা হচ্ছে আমাদের নাম্বারটা নিন, ফোন করুন এবং এই ধরনের স্মৃতি নিয়ে আজকে আমরা কথা বলবো। এবার এখানে বিষয়টার মধ্যে আমি দুটো শব্দ রেখেছি, একটা প্রেম নিয়ে যেটা আমি শুনবো, যে গল্পগুলো আমি আপনাদের থেকে শুনতে চেয়েছি, স্মৃতি শুনতে চেয়েছি। অন্যটা হচ্ছে সম্মান। আমি অনুষ্ঠানটা শুরু করার আগেই, মানে কলারদের সঙ্গে কথা বলার আগেই এই প্রশ্নটা রাখতে চাইছি, যে আপনি আপনার জীবনে কোন শব্দটাকে বেশি মাহাত্ম্য দিয়েছেন? হ্যাঁ, এবার এখানে প্রেম বলতে আমি এই প্রেমের কথা বলছি না যে আচ্ছা আজকে একজনের সঙ্গে সম্পর্ক, পরের দিন অন্য আরেকজনের সঙ্গে সম্পর্ক, তারপরের দিন অন্য আরেকজনের সঙ্গে সম্পর্ক, এরকম নয়। প্রেম, বিশুদ্ধ খাঁটি প্রেম, এই খাঁটি প্রেমের সঙ্গে সম্মান খুব কন্ট্রোভার্সিয়াল একটা ডুও, আর খুব তর্ক কন্ট্রোভার্সিয়াল যেরকম আমি বললাম সেটা যেমন রয়েছে, তার সাথে এই দুটো শব্দের মধ্যে একটাকে আমি বেছে নিতে বলছি আপনাদের। আপনারা যারা ফোন করবেন, আমার সবার প্রথম তাদের কাছে এটাই প্রশ্ন থাকবে যে আপনারা কোনটাকে বেছেছেন আপনাদের জীবনে, বা আমাদের এই অনুষ্ঠানে এমন বহু মানুষ ফোন করেন যারা প্রৌঢ়, আমি তাদের কাছে প্রশ্ন রাখছি, আপনারা আমার থেকে বহু বড়, অনেকটা বছর আপনারা দেখেছেন জীবনের, এই বয়সটায় এসে আপনারা কোন শব্দটাকে গুরুত্ব দিতে বলবেন? প্রেম বা ভালোবাসার সম্পর্কের মধ্যে তো অনেক কিছুই থাকে, একটা রোমাঞ্চ থাকে, একটা বিশ্বাস থাকে, একটা ভরসা থাকে, একটা বন্ধুত্ব থাকে, সব থেকে বড় কথা। আর যেই প্রেম বন্ধুত্ব থেকে শুরু হয় সেটা তো রয়েছেই, অনেক কিছু রয়েছে, মানে ওটাকে হয়তো আমি শব্দ দিয়েও পুরো বিশ্লেষণ করতে পারবো না। কিন্তু সম্মান, আপনার হোক আপনার পরিবারের হোক, এই শব্দটা কিন্তু ওই একটা শব্দতেই পুরোটা বিশ্লেষণ করা হয়ে যায়। খুব অদ্ভুত শোনায়,
মানে আমি নিজেও যখন ভাবছিলাম বিষয়টা নিয়ে, তখন আমার মাথায় এটাই এসছিল, প্রেম আমরা যাকে বলি, আমরা হয়তো এর সাথে আরো অনেক শব্দ জুড়ব। ওই 4 বছর 5 বছর বা 10 বছর যে সম্পর্কটা বৈবাহিক জীবনে পরিণত হচ্ছে বা যেটা হচ্ছেও না, প্রত্যেকটা সম্পর্কই ভীষণ গুরুত্বপূর্ণ, ওই বছরগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে সম্মানটা আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, স্মৃতি আমি শুনবো, তবে এই প্রশ্নের উত্তরও আমি আপনাদের থেকে চাইবো আজকে। এই মুহূর্তে একজন টেলিফোন লাইনে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? ধনজন শাহ ভবনপুর থেকে বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? ভালো আছি। বেশ। আর আপনি যা যা বিষয় বলছেন, একটা ভালো ভালো বিষয়, সাবজেক্ট। হ্যাঁ, প্রেম না সম্মান। প্রেম বলতে বুঝি ভালোবাসা, কিন্তু রাধা কৃষ্ণের প্রেম নিষ্কাম, ওদের কোনো কামনা বাসনা নেই। 1 নম্বর। আর যেমন আমরা যে স্ত্রীকে প্রেম মানে ভালোবাসি, সেটাও ভালোবাসা বা প্রেম বলা যায়। বা আমার বাচ্চাকে, আমার ছেলেকেও ভালোবাসি। প্রেম প্রেম দুই রকম, একটা ভালোবাসা আর একটা সন্তান মা যেমন ছেলে মেয়ে প্রেম করে ভালোবাসে, সেও বোঝা যায়। আর সম্মান, সম্মান হচ্ছে আমরা শিক্ষক মশাইকে সম্মান দিই। যখন স্কুলে পড়তাম তখন মাস্টারমশাইকে সম্মান দিতাম, কিন্তু এখন সেই সম্মান নেই। এখন কেউ মাস্টারমশাই সম্মান দেয় না। কিন্তু আমি যখন টিউশন মানে আমি মাস্টারি করতাম, তখন আমি ছাত্রদের পড়াতাম, তারা খুব সম্মান দিত। কিন্তু এখন সেই সম্মানটা নেই। হ্যাঁ, রাস্তা দেখা হলেই, বড় হলেই সিগারেট খাবে মাস্টার সামনে, কিন্তু আমরা তা করতাম না। আমরা মাস্টার দেখা হলেই তাকে পা দিয়ে সম্মান করতাম। বেশ, হ্যাঁ, এই বিষয়টা তো রয়েছেই, মানে প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাখ্যা বদলে যায়। সম্মান করতাম, এখন সে বাবা মার সম্মানটা নেই। এখন অনেকে বাবা মাকে দেখতে পারে না, তাহলে বৃদ্ধাশ্রমে কে আছে ছেলেরা, কিন্তু আমরা সম্মান করতাম। এখন দুজন দেখলে আমরা সম্মান করি, হাত দিয়ে নমস্কার করি, এই হাতটা নেই। আর প্রেম তো বললেন, প্রেম তো ভালোবাসা। কৃষ্ণ রাধাকৃষ্ণ প্রেম দিচ্ছিল, তার নিষ্কাম ছিল, তারও রাধাকৃষ্ণ তারা প্রেম করেছিল, এবং আমরা ছেলের কত ভালোবাসি। হ্যাঁ, আর কিন্তু আমার জীবনে খুবই প্রেম আসেনি, কোনো ভালোবাসার লোক আসেনি। আমার দেখার সঙ্গে বিয়ে হয়েছে, আমরা সে স্ত্রীকে ভালোবাসি। এইটুকু আপনাকে শেয়ার করলাম। অনেক ধন্যবাদ। এই যে আপনি অন স্ক্রিন এবং দর্শকদের সামনে বললেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি, এর থেকে বড় পাওনা তার জীবনে কি হতে পারে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আরও একবার বলবো, আপনারা নাম্বার রয়েছে স্ক্রিনে 6292242337, 6292242338। নাম্বারটা নিন, ফোন করুন, আমরা আজকে কথা বলি। প্রেমের স্মৃতি শুনতে চেয়েছি আমি আপনাদের কাছে, খুব অদ্ভুত হয়তো, কারণ আমি জানি না এতগুলো এপিসোড আমরা কখনো এভাবে আলোচনা করেছি কিনা, প্রেমের গল্প শুনতে চেয়েছে কিনা কেউ। আমি চাইছি, তার কারণ এই যে প্রশ্নটা রেখেছি, এই প্রশ্নটার উত্তরটাও আমার চাই। তাই আপনারা যারাই ফোন করবেন, প্রত্যেকের কাছে এই প্রশ্নটা আমার রইল যে এই দুটো শব্দকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। এই দুটো শব্দের মধ্যে যদি বেছে নিতে হয়, আমরা কোনটাকে বেছে নেব? হ্যাঁ, এখানে অবশ্যই আমি আমার প্রেম ভালোবাসা বলতে আমার ভাই বোনদের প্রতি আমাদের মধ্যে যে স্নেহ, যে প্রেম রয়েছে, সেসবের কথা বলছি না। আমি খুব একদম বেসিক লেভেলে বলছি, একজন নারী এবং পুরুষের মধ্যে যে প্রেম, যে ভালোবাসার সম্পর্ক, এবং তাদের দুজনের মধ্যে যে আত্মসম্মানের সম্পর্ক, আমি তার কথা বলছি। কারণ পিতামাতার প্রতি যেমন আমাদের উজাড় করা প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, তেমনই সম্মানটাও রয়েছে। ভাই বোনদের প্রতিও যেমন স্নেহটা রয়েছে, তেমন সম্মানটাও রয়েছে। এই বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে না আমাদের প্রেমের ব্যাখ্যাটা বদলে যায়। বাবা মাকে সাথে কি আমাদের প্রেমের সম্পর্ক? না, ভালোবাসার সম্পর্ক। তাদের কাছে আমরা ভালোবাসার সন্তান, আমরা স্নেহের সম্পর্ক। ভাই বোনদের সঙ্গেও তাই, দাদু ঠাকুমার সঙ্গেও তাই। প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে এই প্রেম যে শব্দ, তার ব্যাখ্যাটা বদলে যায়। কিন্তু একজন নারী এবং পুরুষ, তাদের দুজনের মধ্যে প্রেমের ব্যাখ্যা আলাদা। আর সেই প্রেমের সঙ্গে সম্মান বহুবার বহু গল্পেই ক্ল্যাশ করে। বাংলা সাহিত্য যারা পড়েন বা অডিও স্টোরি এখনকার দিনে যারা শোনেন, আশা করছি তারা বুঝবেন
তারা শুনেছেন নিশ্চয়ই এরকম বহু গল্পই। এই গল্পগুলোর মধ্যে থেকে না আমরা কোথাও গিয়ে উত্তরে পৌঁছই না, হয়তো পৌঁছই, নিজেদের ক্ষেত্রে মেলাতে পারি না, এরকমও হতে পারে। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি আপনাকে বলবো এই মুহূর্তে যিনি ফোন করেছিলেন আরও একবার ফোন করুন 6292242337, 6292242338, দুটি নাম্বার আপনারা নিন, ফোন করুন। এই মুহূর্তে যিনি ফোন করেছিলেন তিনি আরও একবার ট্রাই করুন, আশা করছি পেয়ে যাবেন কল। তো আমি যেটা বলছিলাম, এই প্রেম আর সম্মান দুটোর মধ্যে তো বিস্তর ফারাক, কিন্তু একটা শব্দে যদি মানে একটা লাইন যদি আমি বলি, একটা বাক্যাংশ যদি আমি বলি, সম্মান না থাকলে কি কখনো প্রেম হয়? সেখানে প্রেম তো আমাদের জীবনে বারংবার আসতে পারে, তাই না? বারংবার ঘুরে ফিরে আসবে, ভালো লাগা আসবে, ভালোবাসা আসবে, সবটাই আসবে। আর জীবনের গতিপথে যেরকম যেরকম চলার, ঠিক একদম উপর থেকে যিনি আমাদেরকে দেখছেন তিনি যা যা লিখেছেন সেগুলো পরপর হতে থাকবে, আপনি চান বা নাই চান। আপনি যদি আজকে মনে করেন আজকে আমার একটা প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছে বলে আমি আর বিয়ে করব না, সেটা বোধহয় হবে না। উপরওয়ালা যদি চেয়ে থাকেন, যদি লিখে থাকেন, সেটা হবে। কিন্তু সেই হওয়ার মধ্যে আপনার উত্তরটাও তো আপনাকে খুঁজতে হবে। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? লক্ষ্মী দেবনাথ বলছি, হাবড়া থেকে। নমস্কার, বলুন কেমন আছেন? নমস্কার। আজকে টপিকটা খুব ভালো, ভীষণই ভালো। আমার মনে হয় যে প্রেম ভালোবাসা, তার মধ্যে সম্মানও দরকার। আমি একজনকে প্রেম ভালোবাসা আছে, কিন্তু সে সম্মান করছে না, সেটা তো টেকে না। আমি যাকে ভালোবাসবো, প্রেম করবো, তাকে তো সম্মানও করবো এবং সেও আমাকে সম্মান করবে, তবেই সেই সম্পর্ক টিকে থাকে, আমার তাই মনে হয়। একদমই তাই। আমি এই প্রশ্নের উত্তরটা আপনি যখন দিলেন, আমি চাইছি যে আপনার জীবনে কি এমন কোনো সুন্দর স্মৃতি আছে যে স্মৃতিটা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান? হ্যাঁ হ্যাঁ আছে, শুনি তাহলে সেটা একটু। আছে। আমি জীবনে একটি অস্তবেলায় তো স্মৃতির ভারে পড়ে আছি, চোখ বুঝলে দেখতে পাই সুখ দুঃখের মরা চমরা স্মৃতির অ্যালবামে ভরা ফাগুনের এক ফুরফুরে সন্ধ্যায় দেখেছিলাম প্রথম প্রেম ভালোবাসা এসেছিল। হ্যাঁ, বেশ ভালোবাসা ভালোই ছিল, কিন্তু কোনো একটা কারণে আমার মনে হয়েছিল আমার সম্মানে লেগেছে, সে আমাকে সম্মান করেনি। কথাটাই আমাকে এমন একটা কথা সে বলেছিল, আমাকে আঘাত করেছিল, সম্মানেই আঘাত করেছিল। তার জন্য সেই সম্পর্কটা ভেঙে গেছে, কষ্ট হয়। কিন্তু এখন অনেক বছর আগেকার কথা, এখন মনে হয় যে সেই কথাটাকে আমি না ধরলেও পারতাম। কিন্তু আবার কখনো মনে হয় না, কথাটা ধরা উচিত। সেই কথাটা সে আমাকে অসম্মানই করেছিল। প্রকৃত ভালোবাসা কখনো তার ভালোবাসাকে অসম্মান করতে পারে না। আমার এটা মনে হয়েছিল, আমার একটা এরকম সম্পর্ক। আমি আর ডিটেলসে বলবো না। না, বেশ ঠিক আছে, যেটুকু বলেছেন সেটুকুই। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এই কথাটাই বোধহয় আমি এতক্ষণ ধরে ভেঙে বলার চেষ্টা করছিলাম, যে প্রেমের সম্পর্ক আর নিজের পরিবারের সম্পর্ক, সেটা কি বিস্তর ফারাক নেই তাদের মধ্যে? সেখানেই তো ক্ল্যাশটা আসে। আর একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি আলপনা বর্ধমান থেকে বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? হ্যাঁ নমস্কার, ভালো আছি। আমি সবসময় দেখি, বলতে ইচ্ছে করে, লাইন পাই না, অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, বলুন। খুবই ভালো লাগছে। আমার একটা স্মৃতি, সেটাই আমি আপনাকে বলছি। অবশ্যই। হ্যাঁ, এই ছোট করেই বলছি। যাই হোক, 72 সাল, 1972 সাল,
হ্যাঁ, তখন বোলপুর শান্তিনিকেতনে বেড়াতে যাচ্ছিলাম। হুম। আমার দাদার বান্ধবীর মা আর হচ্ছে বান্ধবীর ভাড়াটিয়ার একজন বয়স্ক ভদ্রমহিলা, আমার মা, আমি আর আমার দাদা, দুই দাদা। যাই হোক, অ্যাক্সিডেন্টে আমার দাদা মারা যায়। আমার দাদা অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে পড়ে, বা 2 মাস হসপিটালে ভর্তি ছিলেন। তারপরে হচ্ছে অজ্ঞান ছিলেন, জ্ঞান ফিরেছে। যাই হোক, ওইরকম সময় আমাদের একজন উপকার করতে এসছে। হ্যাঁ, আচ্ছা। একজন, তাকে দেখে আমার প্রচন্ড ভালো লেগে গেল। তখন আমার 9 বছরও বয়স, মানে ক্লাস 4 পড়ি। আচ্ছা। কেমন? হ্যাঁ, তারপরে যাই হোক, দেখে আমার হঠাৎ ভালো লেগে যায়। লাগার পরে আমার দেখলাম 8 ঘন্টা পর ওই ছেলেটা আমাদের বৈঠকখানা ঘরে চলে এলো। হুম। হ্যাঁ, বৈঠকখানা ঘরে এলো। যাই হোক, ওনার সাথে অনেক রকম কথাবার্তা হলো আমার বাবার সাথে। তারপরে বাবা অ্যাক্সিডেন্টের ঘটনাটা বাবা বললেন। বলার পরে আমি বাইরে এলাম। আমি টেপ জামা পরা তখন। যাই হোক, আমি চোখের জলটা আমার মুছে দিল। আমি কাঁদতে কাঁদতে ঘটনাটা বললাম। নিয়ে সেই যে চোখে জল মুঠালো আর আমার যে ভালো লেগে গেল। তারপরে আসা যাওয়া আমার মা বলে আমরা 5 ভাই বোন, ওকে নিয়ে 6 জন বলেন, খাবার দাবার সমস্ত কিছু রাখে টাকে। এগুলো তো আমার সেই মানে মীরাবাইয়ের মতন মনটা পড়ে গেছে আমার। স্থির করতে পারছি না, বলতেও পারছি না। এরকম করে আমাদের প্রায় মানে 1900, তখন আমার বয়স যখন 14 বছর, তখন আমার সম্বন্ধ ঠিক হয়ে গেছে। আচ্ছা। সম্বন্ধ ঠিক হয়ে গেছে। তখন আমি যাই হোক, বামের বাড়ি থেকে সম্বন্ধ ঠিক করেছে বাবা 14 বছর বয়সে। যাই হোক, বিয়ে হয়ে যাবে। ওমা, আমি ঠাকুরের কাছে নমস্কার করে বলছি, হঠাৎ মন থেকে, ঠাকুর আমি কি করে থাকবো মা কালী, তুমি আমাকে যত কষ্টই দাও, আমাকে কাছ থেকে সরিয়ে নিও না। আমার তো ওর প্রতি মনটা পড়ে গেছে, কিন্তু আমি কাউকে বোঝাতে পারিনি, বলতেও পারিনি কোনোদিনও। যাই হোক, এই করে আমার 2খানা সম্বন্ধ উনি ভাঙিয়ে দিলেন। বাড়ি থেকে অশান্তি হলো, ঝামেলা হলো। তারপরে 1981 সালে উনি আমাকে বিয়ে করলেন। বুঝতে পারলেন তো? বাবা। এটা আমার ভীষণ সাকসেস এবং সম্মান, ভালোবাসা। আজও পর্যন্ত আমি খেয়েছি কিনা, ধুয়েছি কিনা, টাইম মতন সমস্ত কিছু জিজ্ঞাসা করে আজও পর্যন্ত আমার সেবা করে যায়। অদ্ভুত ঘটনা জানতাম আমি। এই দিক থেকে বিশাল সাকসেস এবং সম্মানিত। ধন্যবাদ। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমার প্রশ্নটাই হয়তো আপনার কাছে করা হলো না, কারণ আপনি এত সুন্দর করে বললেন। এই যে সাকসেসটা, এই সফলতাটা কজন মানুষ পায়? ভীষণ সুন্দর। মানে এটা হয়তো পুরোটাই ভাগ্য, এবং আমি যেরকমটা বলছিলাম যে উপরওয়ালা, মানে উনি যদি কোনো একটা কিছু লিখে থাকেন, কোনো একটা কিছু বলে থাকেন, তাহলে তো সেটা একটা না একটা সময় পর হবেই। 2 বারে না হোক, 10 বারে হবে, কিন্তু হবে। তিনি যদি কোনো একজনের সঙ্গে আপনাকে স্থির করে রাখেন, তাহলে সেটাই হবে। সুতরাং আমরা যে সবসময় প্রেম 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 নিয়ে এত বেশি মাতোয়ারা, আচ্ছা প্রেমের সম্পর্ক, ভালো সম্পর্ক, বহু বছরের সম্পর্ক, আমাদের নিজেদের সঙ্গে এবং আমাদের পরিবারের সঙ্গে, আমি পরিবার বলতে শুধু মা বাবাকে বলছি, আমি আদার্স আর কারোর কথা বলছি না, কারণ গোটা পৃথিবীতে বাবা মা ছাড়া বোধহয় আর কেউ অপরিহার্য হয় না। প্রত্যেকটা মানুষকে বদলানো যায়। ভাই বোনের সঙ্গে বনিবনা না হলে কথা বন্ধ থাক, আত্মীয় স্বজনের সঙ্গে বনিবনা না হলে কথা বন্ধ থাক, কোনোটাতেই বোধহয় বিশেষ কিছু যায় আসবে না। খারাপ লাগবে, 2 দিন খারাপ লাগবে, 10 দিন খারাপ লাগবে, কিন্তু পরে সেটা ঠিক হয়ে যাবে, আমরা অভ্যস্ত হয়ে যাব। কিন্তু বাবা মা এবং নিজের সঙ্গে সম্পর্ক, আপনার বয়সটা যত বছর, তত বছর আপনার বাবা মায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক, আমাদের প্রত্যেকের। এবং নিজেকে আমরা যতদিন বুঝতে শিখেছি, ততদিন নিজের সঙ্গেও নিজের সম্পর্ক। এই প্রত্যেকটা কিছুর মধ্যে কোনটাকে আমরা বেশি গুরুত্ব দেব, সেটা বোধহয় আমাদেরকেই ঠিক করতে হয়। আর এই সিদ্ধান্ত নেওয়াটা না ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। আপনি এটাই ভাবতে থাকবেন যে এই 4-5 বছরের আমার যে সম্পর্কটা রয়েছে, বা আর একটু বেশি বা আর একটু কম, যার যেরকম গল্প সেই অনুযায়ী, এটা বেশি গুরুত্বপূর্ণ নাকি এই সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ? এই ভাবতে ভাবতেই অনেকগুলো দিন কেটে যাবে, এবং এই ভাবনাটার মধ্যে থেকে আপনি হয়তো স্থিরই হতে পারবেন না যে কোনটা সত্যিই বেশি গুরুত্বপূর্ণ। এই স্থির হওয়াটা, আমি এই স্থির হওয়ার উত্তরটা জানতে চাইছি
যে আপনারা যারা প্রত্যেকেই ফোন করছেন, স্থির কোন জায়গায় গিয়ে হওয়া যাবে? প্রেমকে স্থির করা যাবে নাকি সম্মানকে স্থির করা যাবে? কোনটাকে স্থির করলে সেটা সঠিক হবে? ঠিক যেমন আপনাদের এই মাত্র যে কলার ছিলেন, তিনি যেমন বললেন যে 100% তিনি সাকসেস পেয়েছেন এই প্রেমের সম্পর্কটায়, এই ভালো লাগার সম্পর্কটায়, ততটাই তিনি সম্মানিতও হয়েছেন। আমি বলছি না প্রত্যেকের জীবনেই এটা হতে হবে। এই একটা ঘটনা যেটা আমরা আজকের এই অনুষ্ঠানে শুনলাম, এই একটা ঘটনা কিন্তু অনেক কিছু প্রমাণ করে। একটা গোটা জীবন চক্র সেটাকে যেমন প্রমাণ করে, ঠিক তেমনই প্রমাণ করে সম্মান ছাড়া বোধহয় প্রেম হয় না। প্রেম ছাড়া সম্মান হতেই পারে, সম্মান তো আমাদের আমরা প্রত্যেককে করা উচিত, আর সেটাই বাঞ্ছনীয়, সেটাই কাম্য। কিন্তু যে কোনো প্রেমের সম্পর্কেই কি সম্মান ছাড়া সম্ভব? বোধহয় না। আমি আরও একবার একই প্রশ্ন রাখছি আপনাদের প্রত্যেকের কাছে। ফোন নম্বর রয়েছে, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে স্ক্রলে, সেখান থেকে নাম্বারটা নিন, ফোন করুন 6292242337, 6292242338। দুটি নাম্বার নিন, ফোন করুন, আপনাদের গল্পগুচ্ছ থেকে একটা গল্প বের করুন এবং সেই স্মৃতির কথা আমরা শুনি। সুন্দর স্মৃতি, যে স্মৃতিটা ভীষণ উষ্ণ আমাদের প্রত্যেকের জন্য, আর সাথে প্রশ্নের উত্তরটাও কিন্তু দিতে হবে। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো বৃষ্টি, আমি গুজরাট থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। নমস্কার, কেমন আছেন? তোমাকে আমি নমস্কার আর কি বলবো, তোমাকে অনেক আশীর্বাদ ভালোবাসা জানাচ্ছি। ভালো আছি, একদম, তুমি ভালো অনেক আছো? থ্যাংক ইউ। এখানে বৃষ্টি খুব হচ্ছে। হ্যাঁ, আর আমার কলকাতাতেও খুব TV বৃষ্টি স্ক্রিনেও হচ্ছে। আর আমার টিভি স্ক্রিনেও বৃষ্টি এসে গেছে। থ্যাংক ইউ। অনেক ভালো লাগছে। আজকের বিষয়টা তো খুবই ভালো আমার কাছে, আমি তাই জন্য আলোচনা করতেও ভালো লাগে। সবাই আলোচনা শুনলাম। আমার কাছে জানো তো, সম্মানটাই আগে। সম্মান যদি আমি দিতে পারি, ভালোবাসা তার উপর আসবে, সেটাকে কেউ করতে পারবে না। সম্মানটা দিলেই ভালোবাসা পাওয়া যায়। একটা ছোট বাচ্চাকেও আমি যদি তাকে তার যে বয়স, তাকে যদি সেই সম্মান দিয়ে তাকে ভালোবাসি, সে নিশ্চয়ই আমাকে সেই সম্মানটাই দেবে। আমি তো এটা মনে করি। আর প্রেমের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, সেখানেও সম্মান জড়িয়ে রয়েছে। কারণ হাজব্যান্ড যেহেতু, তাকে তার সম্মান দিতে হবে, আর আমি যেমন ওয়াইফ, আমাকেও তাকে আমার সম্মান দিতে হবে। আমাদের মধ্যে এই জিনিসটা ছিল বলেই আজ তিনি চলে গেছেন ঠিকই, কিন্তু আজ আমি তার স্মৃতি ধরে রেখে আমি আজও হ্যাপি। এবং যাওয়ার আগে আমি জানতাম না, তিনি আমাকে লিখে গিয়েছিলেন, দেখো তুমি হাসি মুখে সবাইকে ভালো রেখে, আমি না হয় হয়েছি বুড়ো, চললাম অনেক দূরে। এইটা তিনি লুকিয়ে রেখে গেছিলেন। পঞ্জিকা আমাদের এখানে আসে তো তিনি রেখে গেছেন কোথায়? পঞ্জিকার মধ্যে, যেটা আমি অনবরত দেখা হয়, ঠাকুরের পুজো টুজো থাকলে দেখতে হয়। তখন সেটা অনেকদিন বাদে আমি পেলাম। তাতে ডেটও লেখা ছিল না, কিছু ছিল না। আজ আমার সত্যি আমি গর্বিত আমাদের হাজব্যান্ডের মধ্যে যে এই যে সম্মান সূচক ভালোবাসাটা আমি পেয়েছি, যে কি বলবো। তারপরে করোনা হলো, করোনার পর তো সবারই খুব, তখন তো তিনি ছিলেন না। তারপরে করোনার পর আমার বন্ধুদের সঙ্গে আমি দেখা করতে গেছি, আমার ছেলে আমাকে নিতে গেছে সেখান থেকে। ছেলেকে সেই বন্ধু বলছে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে আজ নেই, সে মারাই গেছে। বলছে, হ্যাঁ রে, তোর মার এরকম অবস্থা কেন? তোর বাবা এত আহ্লাদে রেখেছিল তোর মাকে, মাকে একটু কর, মাকে নিয়ে একটু ঘোরাফেরা কর। এই হচ্ছে কথা। জানো তো, সম্মান হলেই ভালোবাসা আসে, আর ভালোবাসা হলেই সম্মান আসে। দুটোকেই একসঙ্গে মিলিয়ে মিশিয়ে চলতে হবে। আরো একটা কথা বলি, আমার মা শরৎচন্দ্রের বাল্যপ্রেমে একটা ছিল, মানে দেবদাস জানো তো, শরৎচন্দ্রের দেবদাস দেখেছো? আমার মায়ের আর আমাদের ভালোবাসাটা না একবারে ছোট বয়স। মানে আমি কিছু জানতাম না, তার মনে মনে ছিল যে আমাকে পছন্দ।
আমি ছোট ছিলাম বলে কিছু বলেননি। তা আমার মা তখন পরে যখন জানতে পারলো যে শরৎচন্দ্রের তো বাল্যপ্রেমের অভিশাপ আছে, কি করে এটা হবে, দেখো তোমরা যা করো। যাই হোক, এইসব বললাম। সম্মানটা আমার কাছে আগে ভাই। আমি সম্মান না হলে আমি তার সঙ্গে মানে আমার সঙ্গে যদি তার বন্ধুত্ব বলো, আত্মীয়তা বলো, সেটাও আমার চলে যাক, বেশ। সেটাও আমি দেখি। আমি সম্মানটাকে আগে দাম দিই। বেশ, অনেক সম্মান অনেক হলেই ধন্যবাদ সবকিছু। আপনাকে ফোন করার জন্য। আমি উত্তরটাও পেলাম এবং একটা সুন্দর গল্প শুনলাম। জলদি আরেকটা ফোন নিয়ে নেবো, কারণ সময় খুব কম। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পবিত্র বসু বলছি, বালিগঞ্জ স্টেশনের কাছে কুইনলেন থেকে। বেশ, বলুন আমার কেমন বয়স- আছেন এবং আপনার জীবনের কোনো প্রেমের গল্প? হ্যাঁ, আমার জীবনের ইয়েটা এই যে আমি জীবনটাকে বিরাট একটা দেখেছি। ধরুন 95 প্লাস আমার বয়স, আচ্ছা 95 প্লাস। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন আমি জীবনের অনেক কিছু দেখেছি। একদমই দেশ তাই। বিভাগ দেখেছি। দেশ বিভাগ হওয়ার ফলে যে সমস্ত মানে রিফিউজিদের উপরে অত্যাচার হয়েছে বা রিফিউজিদের উপরে সাহায্য হয়েছে, বেশ, সেগুলো সব সচক্ষে দেখেছি বা অনুভব করেছি। হুম, শিয়ালদা স্টেশনে থেকে আমরা সেখান থেকে আমাদেরকে বিভিন্ন রিফিউজি ক্যাম্পে নিয়ে যেত রোজ। আপনার রোজ বয়সটা তো দুটো আপনি থেকে। বললেন অনেকটাই, তাহলে আমি এই প্রশ্নটা যদি রাখি তাহলে তার উত্তর আপনি কি দেবেন? আমার আপনার বয়সটা তো অনেকটাই, আমি এখানে যদি প্রশ্নটা রাখি যে প্রেম নাকি সম্মান, কোনটাকে আপনি আগে রাখবেন? দুটোতেই সমান সমান। প্রেম আর সম্মান আলাদা করা যায় না। সম্মান না থাকলে প্রেম হয় না, আর প্রেম না থাকলে সম্মান করা যায় না। এটা এটা আমার নিজস্ব অনুভূতি। এই ধরুন 95-96 বছর বয়সে আমি যেটা অনুভব করি সেটা বললাম। তার কারণ আমি ধরুন রিফিউজি ক্যাম্পের থেকে অশোকনগর বলে একটা জায়গাতে আমরা একটা বাড়ি পেয়েছিলাম। আচ্ছা, তখনকার দিনে 250 টাকা জোগাড় করে কোনো মতে একটা বাড়ি পেয়েছিলাম। তারপরে স্কুলে যখন যাই, স্কুলের সমস্ত ফিজ আমরা রিফিউজি গ্রান্ট থেকে পেতাম বা রিফিউজি রিহেবিলিটেশন ডিপার্টমেন্ট থেকে পেতাম। আমরা যেহেতু যশোরের ছিলাম, এবং আমরা তখনকার দিনের আমাদের বাড়িতে একটা হসপিটাল চালানো হতো। বেশ, 4টে বাড়ি পর ছিল, আর একটা বাড়িতে হসপিটাল চালানো হতো। একটা মানে শিশু মঙ্গল নারী মঙ্গল সমিতি বলে। সেখানে বেশ। একজন বিধবা আপনি ভদ্রমহিলা আমাদের আজকে অনুষ্ঠানের সময় ভীষণই কম, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আপনি পরে আরেকদিন যখন আমাদের অনুষ্ঠান হবে তখন অবশ্যই ফোন করবেন। আমরা আরও গল্প শুনবো আপনার কাছ থেকে, আপনার বয়স অনুযায়ী আপনার অভিজ্ঞতার কথা শুনবো। তবে আজকের জন্য আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে, আজকে এখানেই শেষ করছি। তবে প্রশ্নের যে উত্তরটা আমি পেলাম সেটা আমারও মাথায় থাকবে। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।